নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো রসমালাই। এই রসমালাইটা আমি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। এটা খেতে অসম্ভব সুন্দর, ঝটপট, খুব তাড়াতাড়ি 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রসমালাইটা কিভাবে বানাই আর কী কী উপকরণ লাগে। আপনি আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। তো নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি চিনি, ঘি, বেকিং পাউডার, আর নিয়েছি এলাচদানা, আর নিয়েছি আমি তো তিন প্যাকেট গুঁড়ো দুধ। এগুলো কিন্তু এটা আমুল স্প্রে দুধ। 3 প্যাকেট গুঁড়ো দুধ আমি নিয়েছি। আপনারা কিন্তু অন্য প্যাকেটের গুঁড়ো দুধ নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুধের প্যাকেটে করলে খেতে বেশি সুন্দর হয়, ভালো টেস্টি হয়। তো আমি গুঁড়ো দুধের প্যাকেটগুলো সব কেটে নিয়ে দুধগুলো সব বার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই চামচের 1 চামচ ঘি। দিয়ে এবার ভালো করে আমি এটা মেখে নেব। যত ভালো করে মাখবেন তত কিন্তু রেসিপিটা ভালো হবে, খেতে সুন্দর হবে। তো আমার মাখা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ঘরের এই দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধ দিয়ে কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি গুঁড়ো দুধটা মেখে নেব রসমালাই তৈরি করার জন্য। অল্প অল্প করে দুধ দিতে হবে, একসঙ্গে বেশি দিলে কিন্তু দুধ মাখতে গেলে কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে হবে। একটু নরম নরম করে মাখতে হবে, সামান্য একটু নরম করে মেখে নিলে হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই কাঁচের এই পাত্রটা বোলটা দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন, হাতে একটু ঘি আমি মাখিয়ে নেব 2 হাতে, যাতে দুধটা লেগে না যায়। দেখুন, যেমন নরম ছিল তেমন নরম কিন্তু আর নেই। ওটা কিন্তু একদম রসমালাই তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে। হাতে কিন্তু একটু লেগে নেই, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব রসমালাই বানানোর জন্য। একটা একটা করে সব লেচিগুলো আমি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, বেশি বড় করলে হবে না। এই ছোট ছোট করে লেচি কাটলে এগুলো আবার ফুললে অনেক, যখন রসমালাই বানাবো ফুললে অনেক বড় হয়ে যাবে। তো আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে হাতে করে গোল গোল করে নেব। দেখুন কত সুন্দর মাখা হয়েছে, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। সব লেচিগুলোকে আমি গোল গোল করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি দুধ। এটা কিন্তু আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, বা গুঁড়ো দুধ গরম জলে গুলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মালাইয়ের জন্য। তো আমি এটা প্যাকেট দুধ নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দিয়েছি 2টো এলাচ দানা, যাতে ফ্লেভারটা ভালো আসে, গন্ধটা ভালো আসে, খেতেও ভালো টেস্টি হয়। আর দিয়ে দিয়েছি 5 চামচ চিনি। 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব।
যাতে চিনিটা গুলে যায় ভালো করে। চিনিটা গুলে গেছে, এবার দিয়ে দেবো ওপর থেকে একটু কেশর, যাতে কালারটা ভালো আসে। একদম কেশরটা দিলে একদম দোকানের মতো পারফেক্ট কালার চলে আসবে। এবার আমি দুধটা ঘন হয়ে এসছে, এবার আমি ওপর থেকে দিয়ে দিয়েছি ওই রসমালাইগুলো, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢেকে রেখে দেবো। তো দেখুন ঢাকনাটা খুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে একটা একটা। বেশি জোরে আঁচ দিলে কিন্তু সব গলে যাবে, একদম কম আঁচে আস্তে আস্তে কিন্তু এটা ফোটাতে হবে। দেখুন কেমন ফুটছে, এর মধ্যে কিন্তু বেশি খুন্তি দিয়ে ঘাঁটাঘাঁটি করলে হবে না, এভাবে হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে কড়া ধরে। তো তৈরি হয়ে গেছে আমার দোকানের মতো একদম পারফেক্ট রসমালাই। এই রসমালাই কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে অতিথি এলে এই রসমালাই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই বানিয়ে অতিথি বলুন আর বাড়ির সবাইকে কিন্তু আপনারা এভাবে খাওয়াতে পারেন। এই খুবই সুন্দর লাগে খেতে। এবার আমি আধ ঘন্টা মতো পরে ঠান্ডা হয়ে গেলে দেখুন নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, যেমন নরম তেমন কিন্তু সুন্দর। মালাইগুলো কিন্তু খুব ঘন হয়েছে দেখুন। অনেকে মালাই হালকা পছন্দ করে, অনেকে ঘন পছন্দ করে, তো আমার একটু ঘনই ভালো লাগে, ওই জন্য একটু ঘন ঘন রেখেছি। আপনারা কিন্তু চাইলে মালাইটা একটু হালকাও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট একদম দোকানের মতনই তৈরি হয়েছে। এই রসমালাই খেতে কিন্তু খুব 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 সুন্দর লাগে, একদম পুরো দোকানের মতনই লাগে। বাড়ির সবাইকে একদিন করে খাওয়াবেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে সবাই কিন্তু খুব ভালোই বলবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে।